নমস্কার, বাস্তুশাস্ত্র এবং ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলটিতে আপনাকে স্বাগত। এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রতিটি মানুষ তার জীবনে আর্থিক উন্নতি চায়, প্রতিটি সংসার আর্থিক সচ্ছলতা এক্সপেক্ট করে। আজ বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সঙ্গে 3টি উপায় শেয়ার করব। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। এ প্রসঙ্গে বলে রাখি, এই 3টি পদ্ধতি আপনি আপনার অফিস, ফ্যাক্টরি, বাড়ি, ফ্ল্যাট এবং দোকান, শপ প্রত্যেকটির ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। প্রথমেই আপনার বাড়ির ব্রহ্মস্থানে দাঁড়িয়ে আপনার বাস্তুর নর্থ অর্থাৎ উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক নির্ণয় করুন। দক্ষিণ পূর্ব দিকে যদি কাঠের আলমারি থেকে থাকে, তাহলে সেই কাঠের আলমারিতে আপনার বাড়ির সম্পূর্ণ ক্যাশটি রাখুন এবং সেখান থেকে খরচা করুন। আর যদি দক্ষিণ পূর্বতে আপনার কাঠের আলমারি না থেকে থাকে, সেখানে একটি কাঠের আলমারি রাখুন এবং সেখানে ক্যাশ রাখুন। যদি এই রকম সিমটম থাকে যে আপনার অর্থ বেশি খরচ হয়, তাহলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে হলুদ রং করতে পারেন বা সেখানে একটি হলুদ বাল্ব বা হলুদ লাইট লাগাতে পারেন। আপনার যদি দক্ষিণ পশ্চিম দিকে মাস্টার বেডরুম হয়ে থাকে, তাহলে সেখানে একটি ইয়েলো কালারের এমটি ফ্লাওয়ার ভেস বা একটি ইয়েলো কালারের ফুলদানি, যেটা এমটি অর্থাৎ যেখানে কোনো ফুল থাকবে না, এই ধরনের একটি ফুলদানি যেটার হলুদ রং, সেটি আপনি দক্ষিণ পশ্চিম কোণে প্লেস করতে পারেন। এছাড়াও আপনার জমানো অর্থ আরও বাড়াবার জন্য আপনার নর্থে একটি কুবের মূর্তি প্লেস করুন। যদি কুবের মূর্তি অ্যাভেলেবেল না থেকে থাকে, তাহলে একটি কুবেরের ছবি আপনার নর্থে টাঙিয়ে দিন। মনে রাখবেন, এই কুবেরের ছবি সাদা হলুদ হতে পারে, কিন্তু কখনোই যেন লাল না হয়। এই কুবের মূর্তিকে কখনোই ধূপ ধুনো পূজা অর্চনা করবেন না। এই কুবের মূর্তির ফেস সর্বদা ব্রহ্মস্থানের দিকে থাকবে। এই 3টি উপায় ফলো করুন এবং পর্যবেক্ষণ করুন আপনার আর্থিক উন্নতি কতটা হলো বা আপনার ব্যয় কতটা কমলো, এবং পরবর্তীকালে এই ভিডিওর কমেন্টসে জানান। আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।